হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তারা মায়ের আশীর্বাদে সবাই অনেক অনেক ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, সকালবেলা তোমাদের সাথে একটা সুন্দর ভিউ থেকে শুরু করলাম দিনটা। তো এই জায়গাটা যারা জানো না তাদের জন্য বলছি, এটা হাওড়া ব্রিজের নিচে একটা ফুলের মার্কেট। চলো, এখান থেকে আমি এখন আজকে ফুল নেব। তো এখান থেকে দেখো, এটা হাওড়া ব্রিজের ওপর থেকে নিচে নামতে হবে। নিচে নামলে তোমরা এরকম সব ধরনের মালা পেয়ে যাবে, ফুল পেয়ে যাবে। আজকের এই দিনটা আমার জন্য খুবই বড় এবং খুবই সুন্দর দিন, কারণ এই দিনটার জন্য আমি অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আর আজ ফাইনালি সেই দিনটা চলে এসছে। আর আজকে আমি আমার জীবনের সুন্দর আর বড় দিনটা তোমাদের সাথে আজ আমার বাড়িতে তারা মায়ের পুজো হবে। পুরোহিত থেকে প্রথমবারের মতো আমি তারা মায়ের পুজো দেবো আমার বাড়িতে। তাই নিজের হাতে মায়ের জন্য ফুল নিতে চলে এসেছি। চলে এলাম মার্কেটের একদম ভেতরের দিকে। পুরো মার্কেটেই তোমরা কম বেশি ফুলের মালা, ফুল পেয়ে যাবে। প্রথম ফুলের মধ্যে পদ্ম ফুলটাই আগে নেব ভেবেছিলাম, তাই আমরা এখানে চলে এলাম পদ্ম ফুল নিতে। দেখো, এখানে কি সুন্দর 25টা করে প্রত্যেকটা বাঞ্চ করা থাকবে পদ্মের। তো আমি দেখে নিচ্ছিলাম এখানে 25টা করে পদ্ম আছে কিনা, গুনে নিচ্ছিলাম 25টা পদ্ম। তো 25টা পদ্ম এখানে আমি পেয়ে গেছিলাম, তাই আমি এই 25টা পদ্ম নিয়েছিলাম। আর ওখানে দেখো, দূর থেকে দেখা যাচ্ছে পদ্ম ফুলের মালা রেডি করা আছে। আমি এখানে প্রাইসও জিজ্ঞেস করে নিয়েছিলাম। জিজ্ঞেস করে নিয়ে তারপরে আমি চলে গেলাম সামনের দিকে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্কিডস পাওয়া যাচ্ছে, রোজ পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের। জাস্ট দেখে ফুলগুলোকে। তো এখানে আমার ফুলের মার্কেট কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পুজোর জন্য কলা কিনে নিলাম, কিছু কাঁঠালি কলা নিয়ে আমি চলে এলাম। এসে ফুলগুলোকে সব সাজিয়ে রেখে দিয়েছিলাম একটার পর একটা মাকে, যেগুলো পরাবো। তো দেখতেই পাচ্ছ তোমরা কী কী ফুল ছিল এখানে। পদ্ম আর এখানে আরও বাকি ফুলগুলোকে রেডি করা হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছ তোমরা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। গাইজ, এটা বিফোর লুক, তোমাদের আফটার লুক দেখাবো বলে আমি এই ভিডিও ফুটেজটা নিলাম। এখানে আমি তারপর রেডি হতে চলে এলাম। আমি এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম, যেটা সবাই রিলসের জন্য বানায়, কিন্তু বানাতে পারছিলাম না, যাকে এটা ট্রাই ছিল। রেডি হয়ে যাওয়ার পরপরই ঠাকুরমশাই চলে এসেছিলেন। উনি পুজোতে বসে গেছিলেন। আজ তারা মায়ের পুজোর সঙ্গে সঙ্গে আমার বাড়িতে নারায়ণ ঠাকুরেরও পুজো ছিল, তাই উনি চিন্নিতে তুলসী পাতা দিয়ে নিচ্ছিলেন। আর এদিকে আমি মাকে মুছিয়ে দিচ্ছিলাম। তারপর মাকে আমি নিজের হাতে করে সোনার টিপ পরিয়ে দিচ্ছিলাম। এই টিপটা আমি মায়ের জন্য এনে রেখে দিয়েছিলাম। প্রথমবার আমার বাড়িতে মায়ের পুজো হচ্ছে, তাই মাকে সুন্দর করে সাজাবো না, এটা কি হয়? প্রথমে নিজের আঁচল দিয়ে মায়ের মুখটা মুছিয়ে দিয়েছিলাম, আর তারপরে মাকে আমি সুন্দর করে টিপটা পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে টিপটা পরিয়ে দেওয়ার পরে মায়ের মুখটা। তারপরে তো প্রথমবার মাকে আমি একটু জড়িয়ে ধরে নিলাম, কারণ এরপরে মায়ের পুজো হবে, তারপর আর মাকে আমি এরকমভাবে জড়িয়ে ধরতে পারবো না। তাই দেখো, আমি কি সুন্দর করে মাকে জড়িয়ে ধরছিলাম। অন্যদিকে ঠাকুরমশাই মায়ের আসন তৈরি করে নিচ্ছিলেন। মায়ের আসন তৈরি হয়ে যাওয়াতেই মাকে আমরা বসিয়ে দিলাম। তো প্রথমেই মায়ের উপরে একটা ওড়না উড়ে দেওয়া হলো। তারপর একে একে মায়ের পছন্দের ফুল, প্রথমে জবা ফুলের মালা দিয়ে, তারপর বেলপাতার মালা, তারপর মাকে পরিয়ে দিল নীলকণ্ঠ ফুলের মালা। আমি একে একে ঠাকুরমশাইয়ের হাতে সব মালাগুলো তুলে দিচ্ছিলাম। আর ঠাকুরমশাই দেখো কত সুন্দর করেই না মাকে সাজাচ্ছিল। সত্যিই খুব সুন্দর লাগছিল, মায়ের মুখটা এত মিষ্টি লাগছিল। মায়ের আশীর্বাদে আমি বাড়িতে মাকে এত সুন্দর করে সাজাতে পেরেছি। সত্যি আমি খুবই খুশি হয়েছিলাম সেই দিনটা। এই কারণেই আজকের দিনটা আমার কাছে এত বড় দিন হয়ে দাঁড়িয়েছে। তো এখানে একে একে আরও মালা যাচ্ছিল। এখানে সব রকমের মালা দেওয়া হচ্ছিল। আর এই যে পদ্ম ফুলের মালাটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই পদ্ম ফুলের মালাটা আমি যে পদ্ম ফুলগুলো কিনেছি সেই পদ্ম ফুল দিয়ে নিজের হাতে আমি মায়ের জন্য বানিয়েছিলাম। এখানে আমি মাকে 21টি পদ্ম ফুলের মালা দিয়েছি। 21টি পদ্ম ফুলের মালা দেওয়ার পরেই এখানে দেখো, আমি গোলাপের মালাটাকেও আমি রেডি করে নিচ্ছিলাম, অগুরু দিয়ে, গঙ্গা জল দিয়ে সুন্দর করে এটাকে রেডি করে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর মাকে তখন লেবুর মালা পরা ছিল। আর এই যে লেবুর মালাটা তোমরা দেখতে পাচ্ছ, লেবুর মালাটাও আমি নিজের হাতে মায়ের জন্য বানিয়েছি। সত্যি নিজের হাতে মালা বানিয়ে মাকে পরিয়ে দিয়ে সাজানোর পরে এত ভালো লাগছিল আমার নিজের। তো দেখো, একে একে সব মালা দেওয়া এখানে কমপ্লিট, কিন্তু এখানে এখনও মায়ের সাজ কমপ্লিট হয়নি। এখন এখানে মাকে আমরা মাথার উপরে পদ্ম দিয়ে সাজিয়ে দেব। পুরো মাকে সাজিয়ে দেওয়ার পরেই পুজো শুরু হবে। তাই এখানে ঠাকুরমশাই একে একে মায়ের মাথার উপর থেকে পদ্মগুলোকে সাজিয়ে দিচ্ছিল। দেখো, মায়ের মাথায় 3টে পদ্ম ফুল সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপর মায়ের মাথায় দিয়েছিল। আর এখানে দেখো, মায়ের সাজ পুরো কমপ্লিট হয়ে যাওয়াতেই ঠাকুরমশাই মায়ের ঘট স্থাপন করে নিল। প্রথমে ঘট স্থাপন করার পর তাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলেন। দেখো, এখানে ফুলের মালা দিয়ে ঘরটা সাজানো হচ্ছিল। আর ঘরটা সাজানোর পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মায়ের অপরূপ রূপ। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে। কি মিষ্টি লাগছে না মাকে, সত্যি দারুণ লাগছিল। আমি তো জাস্ট চোখই সরাতে পারছিলাম না মায়ের দিক থেকে। তো এখানে দেখো কত
মালা দিয়ে মাকে। আর এই যে রোজের মালাটা দেখতে পাচ্ছ, এই রোজের মালাটা কিন্তু বানানো নয়, এই রোজের মালাটা আমি যে ফুলের মার্কেট থেকে কিনে নিয়েছিলাম মায়ের জন্য। তো এখানে সব সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই পুজোতে বসে পড়লো। প্রথমে ঠাকুরমশাই এখানে সত্যনারায়ণ ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছিলেন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটাও আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এখানে ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরেরও ঘর স্থাপন করে নিয়েছিল, ঘর স্থাপন করেই উনি পুজো শুরু করে দিয়েছিলেন। আর তারই মাঝখান থেকে দেখো আমি তোমাদেরকে আমার ঠাকুর ঘরে সকল দেবতাদের দর্শন করিয়ে দিলাম। এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, মহাদেব, মা পার্বতী আর একটা শিবলিঙ্গ। আর ওপরেও আরও আছে, রাধাকৃষ্ণ আছেন, মা শেরাবালি আছেন, জগন্নাথ ঠাকুর আছেন। তো এখানে সব ঠাকুরের দর্শন তোমরা করে নিলে। দেখো এখানে আমি বসে ঠাকুর মশাইয়ের পুজো দেখছিলাম আর এখানে মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর লাগছিল মায়ের মুখটা, আমি তো আগেই বলেছি মায়ের মুখের দিক থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। মানে আমরা সবাই মিলে মায়ের পুজোর অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের ঠাকুরমশাই সত্যি খুব ভালো ছিলেন, উনি সময় দিয়ে মাকে যত্ন করে পুজো করেছেন। আর এখানে একে একে আমরা 3বার মায়ের অঞ্জলি দিয়ে নিলাম, ফুল বেলপাতা সহযোগে মায়ের অঞ্জলি দেওয়া হলো। তারপরেই ঠাকুরমশাই যজ্ঞের ব্যবস্থা করে নিচ্ছিল। দেখো সুন্দর করে যজ্ঞ পাত্রটাকে কি সুন্দর আবির দিয়ে সাজিয়ে নিচ্ছিলেন। এখানে প্রথমে লাল আবির দিয়ে উনি সাজিয়ে নিয়েছিলেন, তারপরে হলুদ আবির দিয়ে সাজালেন। এখানে 108টা বেলপাতা রাখা হয়েছিল মায়ের জন্য। আর আবির দিয়ে সাজানো হয়ে যাওয়ার পরে এখানে দেখো একে একে বেলকাঠ দিয়ে ঠাকুরমশাই পুরো পাত্রটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। বেলকাঠ দিয়ে সাজানোর পরে ঠাকুরমশাই পাত্রটাকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছিল। যজ্ঞ শুরু করার আগে ঠাকুরমশাই ফুল দিয়ে চারিদিকটা পুজো করে নিল। পুজো করে নেওয়ার পরেই এখানে ঠাকুরমশাই যজ্ঞ শুরু করে দিয়েছিল। তোমরা সকলে দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই ঠাকুরমশাই অগ্নি প্রজ্বলন করে দিয়েছিল যজ্ঞ পাত্রে। আর তারপরে একে একে আমি এবং আমার পরিবারের সকলে মিলে বেলপাতা ঘিতে ডুবিয়ে অগ্নিতে আহুতি দিচ্ছিলাম। এই ছিল আজকে আমার বাড়ির তারামা এবং সত্যনারায়ণ ঠাকুরের পুজো। শুধু আমি, আমার পরিবার নয়, আমার নতুন বন্ধু এবং ভিউয়ার্সদেরও আমি আমার তারামার আশীর্বাদ পৌঁছে দিতে চেয়েছি। আশীর্বাদে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।